বাঁচানোর জন্য সকলেই দেখবে কোত্থেকে আমি একটি নেকি সংগ্রহ করতে পারি। এখানে তো আর কোনো নেক আমলের মাধ্যমে নেকি সংগ্রহ করার কোনো উপায় নাই। অতএব সিস্টেম হলো কার, বিগত জীবনে পৃথিবীতে আমি কার থেকে কোন উপায়ে আমি নেক সংগ্রহ করতে পারবো, তার থেকে সেই পাওনাগুলো আদায় করে নেই। এমনকি মা সন্তান থেকে পাওনা আদায় করবে, সন্তান মা থেকে পাওনা আদায় করবে, স্বামী স্ত্রী থেকে পাওনা আদায় করবে, স্ত্রী স্বামী থেকে পাওনাগুলি আদায় করে নিবে। ওই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের এই গীবতের গুনাহ এত পাহাড় পরিমাণ হয়ে দাঁড়াবে, যেটার থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য সহজলভ্য হবে না। বরং আমাদের জীবনের যেই সমস্ত বড় বড় নেক আমল, সেই সমস্ত আমলের বিনিময়ে তার থেকে মাপ নিতে হবে। পরিস্থিতিটা কেমন হবে বলেন? অত্যন্ত কঠিন গুনাহ না? আপনারা কি বলেন? আর এই গুনাহগুলো কি আমাদের সমাজে হয় কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, জবানকে সাবধানে চালাও, জবানের মাধ্যমে এলোমেলো কথা বলো না, জবানকে হেফাজত করা শেখো, জবানের মাধ্যমে কারোর দোষ পরিচর্যা করো না। কারণ এই জবান কাউকে জান্নাতের দিকে নিয়ে যায়, এই জবানের কারণেও কেউ জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি জিহ্বা হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের অঙ্গ হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমি দায়িত্ববান হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম, তাকে আমি জান্নাতের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। তাহলে জিহ্বাকে যদি আমি সংযত রাখি, হেফাজত রাখি, তাহলে আমার দ্বারা কি গীবত হতে পারে? মানুষের উপর জুলুম হতে পারে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হয় মানুষের জবানে। মানুষের জুলুম শুরু হয় জবান থেকে, ঠিক কিনা বলে? মানুষ জবানের মাধ্যমে যে আঘাত করে, এ আঘাত সমাধিত হয় না, পরিশোধিত হয় না। অস্ত্রের মাধ্যমে মানুষকে আঘাত করা হয়, সেটা ট্রিটমেন্ট করলে, মেডিসিন খাইলে মানুষ সেটার পরিপূরক হয়, প্রতিষেধক হয়, ঠিক কিনা? কিন্তু কথার মাধ্যমে যদি আঘাত করা হয়, সে আঘাত কিন্তু এটা পরিশোধিত হয় না, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, জারাহাতি সিনানু লাহাল ইলতিয়াম, জারাহাতি সিনানু লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালজামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাতের মাধ্যমে যদি মানুষকে আঘাত করা হয়, পৃথিবীতে মেডিসিনের ব্যবস্থা আছে, মেডিসিন দিয়ে সেটা পরিশোধক করা যায়, প্রতিষেধক নেওয়া যায়। কিন্তু জবানের মাধ্যমে যদি আঘাত করা হয়, এটার কোনো প্রতিষেধক নাই, ঠিক কিনা? এই জন্য জবানকে সংযত করলেই এই ব্যক্তি অনেক গুনাহ থেকে বেঁচে যাবে, গীবতের মতো কঠিন গুনাহ থেকে বেঁচে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহল্লায় একজন মহিলা আছে, খুব ইবাদত বন্দেগী করে, খুব নফল নামাজ পড়ে, বেশি বেশি রোজাও রাখে, বেশি বেশি দান ও সদকা করে, কিন্তু এই মহিলার জবান থেকে কোনো মানুষ রেহাই পায় না। রাসূল বলেন ও জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তার জবান থেকে কে রেহাই পায় না। সাহাবী পরবর্তী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন নারী আছে, সে তেমন একটা বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, নফল নামাজ বেশি একটা পড়তে পারে না, নফল রোজাও তেমন একটা করতে পারে না, বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু তার জবানকে হেফাজত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জবানের গুরুত্ব কি পরিমাণ? অনেক বড় গুরুত্বপূর্ণ। এই জবানের মাধ্যমে একজনকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, আবার এই জবানের মাধ্যমে একজনকে সাক্ষী দিয়ে ফাঁসির কাস্ট থেকে তাকে নেমে এনে নিরাপদে ছেড়ে দেওয়া যায়, ঠিক কিনা বলে? তাহলে জবানের কি দাম!
এই জবানকে অপব্যবহার করার কারণে লতিফ সিদ্দিকের মতো নাস্তিককে মন্ত্রী পদকে হারাইতে হয়েছিল, ঠিক কিনা বলেন? এই জবান একটি মাত্র কথা, একটি মাত্র ভুলের কারণে ইনু মেননকে মন্ত্রী পদ থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছিল। এই জন্য জবানের দাম আছে না নেই? এই জবানকে সংযত করতে হবে। আর জবান যদি সংযত হয়ে যায় তাহলে মানুষ হুমাজাও করবে না, লুমাজাও করবে না। মানুষ অবলীলাই মানুষের গীবত করে, অবলীলাই মানুষের উপর তোহমা দিয়ে দেয়, অপবাদ দিয়ে দেয়, জানে না কিছু না বলে দেয় যে অমুক এই কাজ করেছে, অথচ তার কোনো তথ্য নেই, পাথ্য নেই, তার কোনো দলিল নেই। দলিল ছাড়া কারো উপর কোনো অপবাদ দেওয়া যাবে না। অপবাদের বড় শাস্তি, কঠিন শাস্তি। দুনিয়াতেও আল্লাহ পাক কঠিন শাস্তি রেখে দিয়েছেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এখানে কয়েক শ্রেণীর কথা আল্লাহ পাক বলবেন এই সূরাতুল হুমাজার ভিতরে। প্রথমেই বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গীবত করে, পরনিন্দা করে, অপবাদ দেয়, তাদের জন্য হলো কার ধিক্কার, ওয়াইলুন। দ্বিতীয় নম্বর হলো কার আল্লাযী জামা মালাহু আখলাদা, যারা অর্থ সম্পদ জমা করে আর ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে এই সম্পদই তাকে সমস্ত কিছু থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন যারা এমন ধারণা করে তাদের জন্য হলো কার ওয়াইলুন। ওয়াইলুন মানে কি? একটি জাহান্নামের গর্তের নাম হলো কার ওয়াইল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তোমরা ধারণা করতেছো এই সব বড় বড় অপরাধ করে মানুষের গীবত করো, পরনিন্দা করো, অর্থর পাহাড় জমা করে রাখো, আর মনে মনে ভাবো তোমাদেরকে এগুলো পরিত্রাণ দিবে। শুনে রাখো কাল্লা, আল্লাহ পাক বলতেছেন কখনোই নয়, বরং লায়ুমবাযান্না ফিল হুতামা, এই অর্থ সম্পত্তির পাহাড় প্রাচুর্য যেগুলো সংরক্ষণ করে রেখেছো এগুলোর কারণে তোমাদেরকে হুতামার ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আর হুতামা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ পাক বলতেছেন যে হুতামা তো আমরা জানি না, এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা কি? আল্লাহ পাক নিজেই উত্তর দিয়ে দিতেছেন নারুল্লাহিল মুকাদ্দা। কয় হুতামা হলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অগ্নিকুণ্ড তৈরি করেছেন, নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। এটা মানে কি? জাহান্নাম। কি বুঝতেছেন তো কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হুমাজা করবে, লুমাজা করবে, গীবত করবে, অপবাদ দিবে, সম্পদ জমা রেখে তারা ভাববে যে সম্পদ তাদেরকে রক্ষা করবে, বাঁচাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে হুতামার ভিতরে নিক্ষেপ করা হবে। আর হুতামা হলো কার? এমন একটি জায়গা যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত আগুন রেখে দিয়েছেন। এর মানে কি? আগুনের ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত সুধী, এই আগুনটার পাওয়ার কি পরিমাণ হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুন, দুনিয়ার আগুন মানুষের কলিজা পর্যন্ত যদি ব্যথা পৌঁছে যায় তাহলে সঙ্গে সঙ্গে এই মানুষটা মারা যায়। আলাল আফইদা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন যে আমি যে আগুনটা প্রজ্বলিত করব এই আগুনটা তাদের কলিজা ভেদ করে ঢুকে পড়বে কিন্তু মারা যাবে না। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক নিজের জবানে এই শাস্তির ভয়াবহর কথা বলতেছেন। আমরা কিন্তু তেমন একটা মনে করতেছি না,
যে এটার এই গীবতের এত বড় কঠিন শাস্তি হতে পারে? আল্লাহ পাক নিজে বর্ণনা করেছেন শাস্তিটা কিন্তু সাধারণ শাস্তি নয়, যেটা আমাদের জন্য কঠিন। কারণ আপনি কি ভাবতেছেন, কি মনে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে ওয়ালাকাদ কাররামনা লিবানি আদম, আল্লাহ পাক বনি আদমকে অত্যন্ত সম্মান, মর্যাদা, আত্মমর্যাদা বোধ আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে দান করেছেন, সম্মান দান করেছেন। আর আপনি একজন বনি আদমকে গীবত করে তার ইজ্জত এবং মর্যাদার উপর আপনি আঘাত করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই করবে না? কারণ হৃদয়টা তৈরি করেছেন কে বলেন তো দেখি? আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষের একটা সম্মান এবং ইজ্জত আল্লাহ পাকের কাছে রয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে এই বডিগুলো তৈরি করেছেন। আল্লাহ পাকের কাছে এর একটা দাম আছে। এই জন্য এই মানুষগুলোর দাম এবং সম্মান রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযা নাযিল করে সতর্ক করে দিয়েছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো মানুষ কেউ কারো আত্মমর্যাদার উপর যাতে করে আঘাত না করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে শাস্তি বর্ণনা করে দেখাইলেন, মানুষের মূল্য আমার কাছে আছে, তোমার কাছেও থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে হুতামার ভিতরে একজন মানুষকে ছেড়ে দেওয়া হবে, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি লম্বা রশি দিয়ে কঠিন ভাবে খুঁটির সাথে বেঁধে দিব, এই আগুনের ভিতরে যাতে করে নড়াচড়া না করতে পারে। দেখবেন আপনি যদি কারো শরীরের উপর আঘাত করেন, সঙ্গে সঙ্গে সে নড়াচড়া করে। ঠিক কিনা বলেন? নড়াচড়া করলে তার ব্যথাটা সামান্য একটি প্রশমিত হয়, একটু কম কম লাগে, হালকা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শাস্তিটা কঠিন এবং তীব্রতর ভাবে তার হৃদয় পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য এমন শক্তিশালী খুঁটির সাথে আমি তাদেরকে বেঁধে দিব, আগুনের মধ্যে ছেড়ে দিলে যাতে করে নড়াচড়া পর্যন্ত করতে না পারে। শাস্তি কি পরিমাণ কঠিন হবে! এই জন্য গীবত করা যাবে বলেন তো দেখি? আমরা যে চাষতলে বসলেই একজন আর একজনের দোষ বর্ণনা করতে থাকি, সে যেই হোক না কেন, সে সাধারণ লোক হোক অথবা রাজনীতিবিদ হোক, যে কেউ হোক না কেন, তার বিরুদ্ধে এইভাবে কথা বলা যাবে না। তার ভিতরে দোষ থাকলেও বলা যাবে না, দোষ না থাকলে তা আরো বলাই যাবে না। ঠিক কিনা বলে? কারণ আপনি চাষটালে বসে বর্ণনা করলে তার কোনো সমাধান হবে না। সমাধান হবে? চাষটালে বসে গীবত করলে কোনো সমাধান হবে? বরং বিশৃঙ্খলা তৈরি হবে, মারামারি হবে। আপনি চাষটালে না বসে ওই ব্যক্তির কাছে আসেন, ভাই তোমার ভিতরে এই সমস্যাগুলো আছে, তুমি যদি সমাধান করে নাও তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে গেলাম, আমরাও সামাজিক ভাবে সুন্দর সাবলীল জীবন যাপন করতে পারলাম, মারামারি হানাহানি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য চাষটালে বেশি গীবত করার সুযোগ নেই। এটা বড় একটা জুলুম। জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ বন্ধ করে দেন। কোন কোন সময় বনি ইসরাইলের উপর খাবার দাবার পর্যন্ত আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। মাঠে ময়দানে কোনো ফসল উদ্গত হয় না। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ৭০,০০০ বনি ইসরাইল এসে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি কি আমাদের পরিস্থিতি দেখেন না? আল্লাহ তো আসমান থেকে আমাদের জন্য কোনো বৃষ্টি বর্ষণ করে না, বৃষ্টি না হলে তো আমাদের জন্য কোনো শস্য উৎপাদন হবে না। আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আপনি একটু বলেন না আল্লাহকে, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক ডাইরেক্ট কালাম করেছেন, কথা বলেছেন, এই মুসার কাছে গিয়ে বলছেন, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মুসা আলাইহিস সালামের সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আজকে শুধু আমি একা কথা বলবো না,
70,000 বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে বিশাল বড় একটি ময়দানের ভিতরে গিয়েছেন। সকলকে নিয়ে সঙ্গী করে নিয়ে ওযু করে নামাজ পড়েছেন 2 রাকাত। পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ দীর্ঘদিন যাবত আপনি বৃষ্টি না দেওয়ার কারণে ফসল উৎপাদন হচ্ছে না, দয়া করে মায়া করে আপনি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি তো দিলেনই না, বরং তীব্র এবং কঠিন রৌদ্র উঠায় দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বললেন, ইয়া রব, আমি আপনার নবী 70,000 বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে এসে নামাজ আদায় করলাম, রোনা জারি করে আপনার কাছে দরখাস্ত করলাম বৃষ্টির জন্য, আপনি তো বৃষ্টি দিলেনই না, বরং তীব্র রোদ উঠায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তোমার বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক আছে 40 বছর যাবত নাফরমানি করে, একটা দিনও সে ভালো আমল করে নাই। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আসমান থেকে 1 ফোঁটা পানিও তোমাদের জন্য বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইল, তোমাদের মাঝে এমন কোন যুবক আছে 40 বছর যাবত শুধু আল্লাহর সাথে নাফরমানি করেছো, কোনো নেক আমল করো নাই, তোমার কারণে আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হবে না, মানুষগুলো না খেয়ে মারা যাবে, পশু পাখি না খেয়ে মারা যাবে, তুমি আমাদের লোক সমাগম থেকে তুমি বাহিরে চলে যাও, তোমার কারণে মানুষের কষ্ট হচ্ছে, জীব জানোয়ারের কষ্ট হইতেছে। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, 70,000 বনি ইসরাইলের মধ্যে কেউ উঠলো না। হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখেন, আকাশের কোথা থেকে যেন মেঘ এসে পড়েছে, বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে কথা বলেন, আল্লাহকে বললেন, ও রব, আপনি তো বললেন এমন একজন অপরাধী আছে 40 বছর যাবত নাফরমানি করার কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ঘোষণা করেছি 70,000 বনি ইসরাইলের মধ্যে থেকে একজন মানুষ তো ওঠে নাই। অপরাধী আমাদের ভিতরে থাকার পরেও তারপরেও আপনি আবার বৃষ্টি দান করলেন, কারণ জানতে চাই। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম তো ব্যতিক্রম ধর্মী মানুষ ছিলেন, আল্লাহ পাকের সাথে প্রশ্ন দিয়ে দিতেন। ওই অপরাধী ব্যক্তি যখন ঘোষণা করেছে মুসা আলাইহিস সালাম বেরিয়ে যাও, তখন লোকটি ভাবতেছে, হায় হায়, 40 বছর যাবত নাফরমানি করেছে, আমার নাফরমানি সম্পর্কে কি জানে না। আজকে 70,000 মানুষের ভিতর থেকে আমি উঠে যাওয়ার লগে লগে 70,000 মানুষ আমার সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা? 70,000 মানুষের ভিতরে এত বড় লজ্জা আমি বহন করতে পারি না। কিন্তু আমি যদি এই মাঠে এবং ময়দানের ভিতরে থাকি, 70,000 বনি ইসরাইল সহ পশু পাখি সহ না খেয়ে মারা যাবে, এটাও তো হতে পারে না। সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে দয়া আসছে। আল্লাহ পাকের কাছে তওবা করেছেন, রব, 40 বছর যাবত নাফরমানি করেছি, তুমি তোমার দয়া মায়ার কারণে আমাকে আমার গুনাহগুলো তুমি ওপেন করে দাও নাই। রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও, আর জীবনে অপরাধগুলি করব না। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছেন, আসমান থেকে পানি বর্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, রব, 70,000 বনি ইসরাইলেরকে ওঠে নাই, পানি কেন দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নাফরমান ব্যক্তির নাফরমানির কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, সেই নাফরমানি ব্যক্তি আমার কাছে তওবা করেছে, আমি রব তার তওবা কবুল করে আমার আসমান থেকে আসমানি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, 40 বছর যাবত নাফরমানি করার পরে তওবা করলে আপনি তওবা কবুল করলেন। ওই ব্যক্তিকে আমার বড় দেখতে মনে চায়, ওই ব্যক্তির নামটা যদি বলতেন আমি তাকে দেখতে চাই।
রব্বুল আলামিন বলেন, মুসা 40 বছর যাবত নাফরমানি করেছে, আমি এটা ওপেন করি নাই, গোপন রেখে দিয়েছি। আমি রব মানুষকে গীবত করতে নিষেধ করে দিয়েছি। আমার বান্দা আমার কাছে তওবা করেছে, আমার দয়াময়ের কাছে আমার কাছে তওবা করেছে, আমি রব দয়া করে তাকে মাফ করে দিয়েছি। 40 বছর যাবত আমি তার দোষগুলো গোপন করেছি, আজকে আমার কাছে তওবা করে পাক ও পবিত্র হয়ে গেছে। এই বান্দার নাম আমি বলতে পারি না মুসা, তুমি আমার কাছে জিজ্ঞাসা করো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মানুষকে যেমন গীবত করতে নিষেধ করেছি, আমিও তোমাকে ইতিহাসের মাধ্যমে শিক্ষা দিলাম, আমিও রব আমার বান্দার দোষগুলো আমি গোপন করে রেখে দিই, আমি গীবত করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে এই জন্য গীবত করতে না করে দিয়েছেন। গীবত করবে না, কাউকে অপবাদ দিবা না, কারো ইজ্জত এবং সম্মানের উপর আঘাত করবে না, কারণ মানুষকে আমি বড় মায়া এবং সম্মান করে আমি বানাইছি, মানুষের ইজ্জত রক্ষা করা তোমাদের দায়িত্ব। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা একজন আরেকজনের পিছে লেগো না, এবং কাউকে বেশি বেশি তুমি অপরাধী হিসাবে তুমি ভেবো না, কারণ মানুষকে শুধু এমনি এমনি চিন্তা ভাবনা করে আমরা অনেক সময় অপরাধী মনে করে ফেলি। অনেক সময় বলি না, চেহারা দেখে মনে হইতেছে বাটপার, নাউজুবিল্লাহ বলেন, এরকম কিন্তু আমরা অনেকেই বলে ফেলি, এটা মারাত্মক গুনাহ। ইন্না বাযু যন্নি ইসমুন, আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি একজনকে ভাবতেছো সে মনে হয় অপরাধী, কিন্তু তোমার ভাবাটাই ছিল বড় গুনাহ এবং অন্যায়। অতএব কারো চেহারা দেখি অথবা কারো চলাফেরা দেখেই তাকে এই কথা বলা যাবে না, তার অপরাধ না দেখা পর্যন্ত তাকে সেই অপরাধী বলা যাবে না, এটা বড় অন্যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে করে সকল মুমিন মুসলমান এবং মানুষ হিসাবে সকলের ইজ্জত এবং সম্মান বজায় রাখতে পারি, এই তৌফিক যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এবং সূরাতুল হুমাযার যে ভয়াবহ আযাব, এই আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। সূরাতুল হুমাযা কিন্তু 114টি সূরার ভিতরে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা বলে? আমরা মনে করতেছি সূরাতুল হুমাযা আমরা পড়ি, আমরা জানি এটা অনেক সহজ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাকের জবানে এটা আমাদের কাছে বর্ণনা করেছেন, এটার আযাব আল্লাহ পাক যেভাবে বর্ণনা করেছেন ওইভাবেই আল্লাহ পাক দিবে, এটা বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলে? আমার সাথে সূরাটা পরিচিত বলেই আমার জন্য এই শাস্তি কখনোই পরিচিত নয়, এই শাস্তি কিন্তু আমার জন্য অপরিচিত। আমার চিন্তা চেতনা ওই শাস্তি পর্যন্ত পৌঁছতে পারবে না। এক একটা শাস্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ লোড দিবেন, 40 বেজে গেছে, কি পরিমাণ লোড দিবেন আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন, কি পরিমাণ লোড দিবেন একটা শাস্তিকে। মানুষকে শাস্তি দেওয়া হবে, স্কিন পুড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন স্কিন আবার গজায় দিবেন। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক শাস্তি দিবেন। শাস্তির ভয়াবহতা সম্পর্কে কোনো এক সময় যদি আল্লাহ পাক তৌফিক দান করে ইনশাআল্লাহ বয়ান করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।